হ্যালো গাইজ, আজ আমি যাচ্ছি নাতির অন্নপ্রাশনে। এবার তোমরা ভাববে এত কম বয়সে আমি কি করে দাদু হয়ে গেলাম। শুনো গাইজ, সম্পর্ক এমন একটা জিনিস, তুমি কোন দিক থেকে দাদু হয়ে যাবে, কোন দিক থেকে বড় বাবা হয়ে যাবে, নিজেও বুঝতে পারবে না। গাইজ, যে দেখো আমরা পরিবারের সবাই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। যাওয়ার পথে এখানে তেল পাম্পে তেল নিয়ে নেওয়া হলো। তেল নেওয়ার পর আমাদের গাড়ি আবার অনুষ্ঠান বাড়ির দিকে যেতে লাগলো। রাস্তার ধারে ধারে আমি অনেক পলাশ গাছ দেখতে পেয়েছি, খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। এই দেখো গাইজ, তোমাদের সাথে গল্প করতে করতে আমি পৌঁছে গেছি। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। যাওয়ার সময় আমি এখানে একটু চশমাটা পরে নিলাম, তারপর আবার হাঁটতে লাগলাম। তো গাইজ, এই প্রবেশ করে গেছি গাইজ, প্রবেশ করে গেছি অনুষ্ঠান বাড়িতে। এখানে যাওয়ার পরে আমার ভাইজির তার প্রিয় বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছে। ফাইনালি গাইজ দেখো, এ হলো আমার নাতি, আর এরে আজ অন্নপ্রাশন। নাতিকে দেখার পর আমি চলে এলাম ছাদে উঠে একটু গ্রামটা দেখলাম চারধার ঘুরে ঘুরে। এখানে নাতিকে স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই দেখো ওরা সবাই নাচছে। স্নান সেরে নাতি খেতে বসে গেছে। চলো দেখা যাক নাতি কি ধরে। এই ধরছে এই কোনটা তো ধান ধরেছে। হ্যাঁ ধানটাই ধর, ধান ধরলে খেতে পাবি। হ্যাঁ পয়সা না পয়সা তো মনে হচ্ছে নিচ্ছে না। বই, হ্যাঁ বইটা নিচ্ছে গাইজ, বই নিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ বইটা নিয়ে পড়াশোনা করে টাকা কামিয়ে নেবে। আমি জানি না গাইজ, এখন যা ধরবে বড় হয়ে তাই করবে, এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে। নাতির খাবার খাওয়া হওয়ার পর আমিও খেতে চলে এসেছি। তো চলো গাইজ আমিও খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে আমরা এখানে সবাই বসে পড়েছি গল্পের আসরে। অনেক গল্প করার পর আমি শুয়ে পড়লাম ঘুমাবার জন্য। ঘুম থেকে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যা হওয়ার পর একটু মন্দিরে গেলাম। মন্দিরে প্রণাম করার পর আমি চলে এলাম নাচ করতে। তো চলো গাইজ আমি একটু নেচে নিই, আর তোমরা সাবস্ক্রাইবটা করে দাও। বাই বাই।